এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দম খাজা পাইয়া, রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আজ ফিরে কেউ ফিরে না, খালি হাতে খাজা তোমার দরবারে। কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি বলে। আল্লাহ তার ধন রাসূলুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছে, রাসূলুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছে। এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। কবর পাকা করা জায়েজ না। পরিষ্কার মুসলিমের হাদিস, সহিহ মুসলিম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজসিসাল কুবুর, কবর পাকাকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বিদআত, ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো বিদআত। কবর তোয়াফ করা হারাম, আর কবরে সিজদা করা শিরকে আকবার। হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও। এটা হাদিসে আছে, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ,